আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের চলমান শিক্ষাবর্ষে এনসিটিবি সংক্ষিপ্ত সিলেবাস ও বার্ষিক পরীক্ষার মানবন্টন প্রকাশ করেছে। চলো আমরা দেখে আসি ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাসে কোন কোন শিখন অভিজ্ঞতা রয়েছে, পরীক্ষা পদ্ধতি কিংবা মানবন্টন কেমন হবে সেটিও আমরা দেখব। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম ও সিলেবাস তোমরা জানো, তোমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ে 9টি শিখন অভিজ্ঞতা রয়েছে। 9টির মধ্যে এখানে 4টি শিখন অভিজ্ঞতা দেওয়া হয়েছে। আমাদের শিখন অভিজ্ঞতা 2, বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার। 20 পৃষ্ঠা থেকে 37 পৃষ্ঠার মধ্যে আমাদের 5টি সেশন রয়েছে। শিখন অভিজ্ঞতা 5, আমি যদি হই রোবট। 61 থেকে 84 পৃষ্ঠার মধ্যে আমাদের 8টি শিখন অভিজ্ঞতা রয়েছে। শিখন অভিজ্ঞতা 7, গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। 97 থেকে 112 পৃষ্ঠার মধ্যে মোট 6টি সেশন রয়েছে। শিখন অভিজ্ঞতা 8, যোগাযোগের নিয়ম মানি। 113 পৃষ্ঠা থেকে 128 পৃষ্ঠার মধ্যে 5টি সেশন রয়েছে। তাহলে আমাদের এই যে সামনে যে বার্ষিক পরীক্ষা হবে, এই বার্ষিক পরীক্ষায় এনসিটিবি এই সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। এই 4টা শিখন অভিজ্ঞতা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। এবার চলো আমরা এই যে সামনে যে বার্ষিক পরীক্ষা হবে সেখানকার মূল্যায়ন কাঠামো কীরকম হবে তোমরা ইতিমধ্যেই জানো। মূল্যায়ন 2 ধরনের হবে, শিখনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। শিখনকালীন মূল্যায়নে 30% ধরা হয়েছে এবং সামষ্টিক মূল্যায়নে 70% ধরা হয়েছে। তা আমরা শিখনকালীন মূল্যায়ন ঠিক ক্লাসের মধ্যে বা ক্লাস চলাকালীন সময়ে যে মূল্যায়নটা করি সেটা হলো শিখনকালীন মূল্যায়ন। এই শিখনকালীন মূল্যায়নে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এই যে বার্ষিক পরীক্ষার আগে যে 6 মাস সময় পাওয়া যাবে, এই সময়ের মধ্যে শিখনকালীন মূল্যায়নে তোমাদের মূল্যায়ন করে একটা মার্কিং রিপোর্ট তৈরি করে রাখতে হবে এবং এই মার্কিং রিপোর্টের ভিত্তিতে বা তোমাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমাদের সেই নম্বরটা বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফলের সাথে যোগ হবে। এবার চলো শিখনকালীন মূল্যায়নে আমাদের কি কি আছে। শিখনকালীন মূল্যায়নে আমাদের যে 30% বলা হলো, শিখনকালীন মূল্যায়নে আমাদের 3টা অংশ রয়েছে। 3টা অংশের প্রত্যেকটা অংশে 10 মার্ক করে, মোট 30 মার্ক। প্রথম অংশ হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ তোমাদের এখানে একটা নমুনা কাজের ধরন দেওয়া আছে। শিখন অভিজ্ঞতা 7, সেশন 4-এর পৃষ্ঠা 107-এ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ই-কমার্সের সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো। এইটা ব্যবহারিক বা অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে। দ্বিতীয় যেটা আমাদের শিখনকালীন মূল্যায়নে রয়েছে, অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন। এখানেও একটা নমুনা দেওয়া আছে। একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে যথাযথ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী বানাতে একটি প্রতিবেদন প্রস্তুত করো। এইখানেও আমাদের 10 মার্ক রয়েছে। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক বা দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন। সাধারণত আমাদের যে নতুন কারিকুলামের বইগুলো রয়েছে সেই কারিকুলামে বিভিন্ন ধরনের ছক রয়েছে, বক্স রয়েছে এবং আমাদের যে প্রোগ্রামিং যে অধ্যায়গুলো রয়েছে, ধাপে ধাপে প্রোগ্রামিং শিখি, পরিকল্পনা শিখি, এইগুলোতে বিভিন্ন ধরনের ফ্লোচার্ট, অ্যালগরিদম, সুডো কোড রয়েছে। সেইগুলোর মাধ্যমেই তোমাদের এই শ্রেণীর কাজটা নির্ধারণ করা হবে। তোমাদের বিষয় শিক্ষক এই 6 মাসের মধ্যে এই 3টা কাজ জমা নিয়ে তোমাদের প্রাপ্ত মার্ক তিনি সংগ্রহ করে রাখবেন, সংরক্ষণে রাখবেন
এই সংগ্রহীত বা সংরক্ষিত নম্বরটি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফলের সাথে যোগ হবে। এবার আসি আমাদের যে আরেকটি মূল্যায়ন আছে, সামষ্টিক মূল্যায়ন বলছি বা আমরা বার্ষিক পরীক্ষা বলতেছি। আগের মূল্যায়নের থেকে এবার কিছুটা পরিবর্তন হয়েছে। আগে মার্কিং সিস্টেম ছিল না, এবার আবার সে আমাদের পূর্বে যে আমাদের লিখিত পরীক্ষা হতো সেই ধরনের আবার আমরা মান বন্টনে ফিরে এসেছি। কি কি মান বন্টন আছে আমরা একটু লক্ষ্য করি। আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। এইখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন দুই ধরনের, এক হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, আরেকটা আছে এক কথায় উত্তর। তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি এবং এক কথায় উত্তর থাকবে 10টি। প্রত্যেকটার উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার মার্কই কিন্তু এক করে 15, এক করে 10। তো সাধারণত এই যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, আগের যে আমাদের ধারা ছিল যে একটা প্রশ্ন থাকবে, প্রশ্নের 4টা সম্ভাব্য উত্তর থাকবে ক খ গ ঘ, এবং সেইখান থেকে আমাদের যে উত্তর সঠিক উত্তর, সে সঠিক উত্তরটি আমাদের বাছাই করতে হবে। তা আমরা পূর্বে একটা সময় আমরা সেগুলো আমরা বৃত্ত পূরণ করতাম, কিন্তু এখন আর বৃত্ত পূরণ করার সময় নেই। আমাদের এখন পূরণ করতে হবে, আমাদের পূরণ করতে হবে না, আমাদের সঠিক উত্তরটি আমাদের কিন্তু খাতায় লিখতে হবে। এক কথায় উত্তর, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর এক কথায় হবে, সেই উত্তরগুলো আমাদের খাতায় লিখতে হবে। দ্বিতীয়ত আছে যে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এইখানে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থাকবে। এগুলো 2 মার্ক করে 10টির উত্তর দিতে হবে। তোমাদের এখানে কোনো বেশি প্রশ্ন দেওয়া থাকবে না, 10টাতে 10টা দিতে হবে। প্রত্যেকটা 2 মার্ক করে রয়েছে, 10 দুগুণ 20 মার্ক। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টা থাকবে। এইখানে তোমাদের 3টার উত্তর দিতে হবে, মানে 2টা বেশি থাকবে, অতিরিক্ত প্রশ্ন থাকবে। এবং প্রতিটা প্রশ্নের মার্ক কিন্তু 5 করে, 3 পাচ্ছে 15 মার্ক। এইটা রচনামূলক প্রশ্ন, মানে ব্যাখ্যামূলক বা বর্ণনামূলক। এইখানে তোমাদের সাধারণত কোনো উদ্দীপক থাকবে না, এইখানে সরাসরি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। কাকে বলে সেগুলোর ব্যাখ্যা দাও, প্রয়োজনীয়তা লিখো, এইরকম ধরনের প্রশ্নগুলো থাকবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। প্রত্যেকটি দৃশ্যপটের বিপরীতে 2টা অংশ থাকবে। দৃশ্যপট নির্ভর বলতে কি, তোমাকে একটা ইভেন্ট, কোনো ঘটনা দেওয়া হবে বা কোনো ছবি দেখে তোমাকে ধারণা দেওয়া হবে, কোনো গল্প থাকতে পারে, মানে কোনো একটা হিন্টস তোমাকে দেওয়া হবে। ঠিক আগের সৃজনশীলের মতো উদ্দীপক দেওয়া থাকবে এবং উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু প্রশ্ন থাকবে 2টা অংশ, মানে ক এবং খ। এই ধরনের রচনামূলক প্রশ্ন থাকবে 60টি, তার মধ্যে 5টার উত্তর দিতে হবে। প্রত্যেকটার মার্ক হচ্ছে 8 করে, 5 8 40। এইখানেও তোমরা অতিরিক্ত 2টা প্রশ্ন পাবা, এখানেও তোমাদের অতিরিক্ত 2টা প্রশ্ন দেওয়া হবে। তবে এই যে 8 মার্ক বলা হচ্ছে, এখানে 8 মার্কের মধ্যে ক নম্বর প্রশ্ন থাকবে 3 মার্ক এবং খ নম্বর প্রশ্ন থাকবে 5 মার্ক। এই নিয়ে তোমাদের 2টা যে অংশ থাকবে, এখানে 8 মার্ক। এই নম্বরগুলো দিয়ে সর্বমোট তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষায়, এবং সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য তুমি 3 ঘন্টা সময় পাবে। সর্বোচ্চ 3 ঘন্টা তুমি সময় পাবে। এই 3 ঘন্টার মধ্যে তোমাদের এই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। এবার আসি যে আমরা বার্ষিক পরীক্ষায় পরীক্ষা দিলাম 100 মার্কে, কিন্তু আমাকে এই বার্ষিক পরীক্ষার লিখিত পরীক্ষা থেকে আমাকে 70% আমাকে মূল্যায়ন করা হবে বা ফলাফলের জন্য নির্ধারণ করা হবে। এটা মূলত তুমি যে 100 মার্কের পরীক্ষা দিলা, সেই পরীক্ষাতে তুমি কত নম্বর পেয়েছো, সেই নম্বরটাকে 70 মার্কসে মানে পার্সেন্টে কনভার্ট করা হবে, শতকরায় 70 কনভার্ট করা হবে। এবং তোমার যে শিক্ষণকালীন মূল্যায়নে তোমার বিষয় শিক্ষক যে মার্কটা সংরক্ষণ করে রেখেছিল বা সংরক্ষণে রেখেছিল, সেই 30%-এর মধ্যে কত নম্বর পেয়েছো, এবং এইখানে যে প্রাপ্ত নম্বর তোমার 70% করলে 2টা মিলে 100-র মধ্যে কত পেয়েছো, সেইটা তোমার চূড়ান্ত ফলাফল হিসেবে বিবেচিত হবে। ঠিক প্রতিটা বিষয়ে একইভাবে তোমার মূল্যায়ন করা হবে। এবার আমরা আসি যে আমাদের এই যে মার্ক হবে, মার্কটা কিন্তু আমাদের এই ফলাফলটা আমাদের ঠিক পূর্বে যেমন গ্রেডিং সিস্টেম ছিল, ওই গ্রেডিং সিস্টেমতে তোমাদের
ফলাফল প্রকাশ করা হবে। আমরা সেইখানে একটু দেখে আসি আগের আমাদের যে গ্রেডিং সিস্টেমটা ছিল, ঠিক 0 থেকে 32 আমাদের এইটা হলো কি গ্রেড পয়েন্ট 0, মানে এফ গ্রেড, মানে এটা ফেল। 33 থেকে 39 পেলে 1 পয়েন্ট, আমরা এখানে ডি গ্রেড পাবো। 40 থেকে 49 এখানে 2 পয়েন্ট পাবো আমরা, এটার জন্য সি গ্রেড। 50 থেকে 59 এখানে 3 পয়েন্ট, আমরা বি গ্রেড পাবো। 60 থেকে 69 মধ্যে থাকলে আমরা 3.50 আমরা এ মাইনাস পাবো। 70 থেকে 79 এখানে 4 পয়েন্ট, আমরা এ গ্রেড পাবো। 80 থেকে 100 মধ্যে থাকলে আমরা জিপিএ 5 বা 5 পয়েন্ট এ প্লাস পাবো। এখন তোমাদের জন্য 2024 সালে একটি বিশেষ নির্দেশনা রয়েছে। বিশেষ নির্দেশনাটি হলো এমন যে একটা বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ের শিক্ষার্থীকে উত্তীর্ণ বিবেচনা করা হবে। যদি তুমি একটা বিষয়ে সর্বোচ্চ যদি ডি গ্রেড পাও তাহলে বিবেচনা করা হবে। যদি 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তোমাদের এখানে বলা হচ্ছে যে তুমি যদি তিনটা বিষয়ে কোনো রকম পাস করলে, মানে ডি গ্রেড পেলে, প্রত্যেকটাতে ধরো তুমি 33 থেকে 39 মধ্যে মার্ক পেলে, তাহলে তুমি কিন্তু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য বিবেচিত হবে না। তবে যেহেতু 2024 সালে আমাদের অনেক বৈরী অবস্থার সৃষ্টি হয়েছে বা বৈরী পরিবেশের সৃষ্টি হয়েছে, এই জন্য তোমাদের শিখন সময় কিছুটা কমেছে বা ক্লাস হয়নি। এই কারণে 2024 সালে এই সত্যটা কিছুটা শিথিল রাখা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বিষয় শিক্ষক বৃন্দের সাথে আলোচনা করে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। এটা বিশেষ বিবেচনায় যদি প্রতিষ্ঠান মনে করে তবেই তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা যেতে পারে। এটি শুধু 2024 সালে বিবেচনা করা হবে, শুধু এটা 2024 সালে বিবেচনা করা হবে। তাহলে এই ছিল তোমাদের এই যে 2024 সালের সামনের যে বার্ষিক পরীক্ষা রয়েছে, সে বার্ষিক পরীক্ষার সিলেবাস, মান বন্টন এবং ফলাফল কিভাবে হবে। আমরা এরপরে নমুনা প্রশ্ন কিভাবে হবে সেগুলো দেখব এবং প্রস্তুতিমূলক প্রশ্নগুলো আমরা কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো পড়া যেতে পারে, কোন কোন প্রশ্নগুলো পড়া যেতে পারে, সে বিষয়গুলো নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।